বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে আরেকটা ১-১১ পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের অভিমত ব্যক্ত করেছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। পাশাপাশি সরকারের কাছে তিনি ঘোষিত টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। নাহিদ ইসলাম লিখেছেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবার দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে দেশকে বিভাজিত করার, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১-১১ বন্দোবস্ত করার পায়তারা চলছে। তিনি আরও লিখেছেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী ও ধর্মপ্রাণ ছাত্র জনতাকে সার্বভৌমত্ব সংস্কার ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশপ্রেমিক সেনা অফিসার ও সৈনিকদের সার্বভৌমত্ব ও বাংলাদেশ রক্ষায় প্রস্তুত থাকতে হবে। ড মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে তিনি বলেছেন, ড ইউনূসকে দেয়া সংস্কার, বিচার ও ভোটাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। ওনাকে দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল সমস্যার সমাধান করতে হবে। তিনি আরও বলেছেন, জুলাই ঘোষণাপত্র নির্ধারিত সময়ের মধ্যেই দিতে হবে, ঘোষিত টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচনের আগে মৌলিক সংস্কারের জুলাই সনদ রচিত হবে। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে এবং বিচারের রোডম্যাপ আসতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ ও আইনসভার নির্বাচন একই সাথে দিতে হবে।